ভাইজান, আপনার কাছে আমি জোর হাত করে বলতেছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়ে দেন। আমার ছেলে যেমন আপনার মেয়েরে ভালোবাসে, আপনার মেয়েও তেমনি আমার ছেলেটারে ভালোবাসে। আর আপনার মেয়েরে তো আপনি কোথাও না কোথাও বিয়ে দিবেনই, তাহলে আমার ছেলেটার সাথে দেন। আমি আমার মায়েরে কোথাও না কোথাও অবশ্যই বিয়া দেবো, কিন্তু তোর মতো কাজের মহিলা ছেলের লগে আমার মাইয়া বিয়া দেবো না। তুই বের হ, নাহলে কিন্তু আমি এলাকার লোকজন ডাইকা কমুছে তুই আমার বাড়িতে চুরি করতে আইছস। পাবলিকের মাইক খেয়ে মরে যাবি। বের আমার বাড়ি থেকে। ভাইজান, আমি আমার সন্তানের জন্য আসছি। আপনার বিয়েটারে না পাইলে আমার ছেলেটা খুব কষ্ট পাবে। আপনার পা ধরে বলতেছি ভাইজান, আপনি দয়া করেন ভাইজান। বাছার ছাড় বলতেছি। বাবা, তোমাকে আসিফের কথা বলেছিলাম না? ও হচ্ছে আসিফ, আর ও হচ্ছে ওর ইউনিভার্সিটির সবথেকে ভালো স্টুডেন্ট ছিল। শুধু কি ভালো স্টুডেন্ট? মাশাআল্লাহ, ছেলেটা তো দেখতে শুনতে অনেক ভালো। আমার মেয়ের পছন্দ বলে কথা। তা বাবা, তুমি চাকরি কোথায় করছো? না আঙ্কেল, আমি এখনো কোনো চাকরি করি না, চেষ্টা করছি, পেয়ে যাব খুব তাড়াতাড়ি। ও, তার মানে তুমি এখন বেকার। তা তোমার বাসায় কে কে আছেন? শুধু মা আছে। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যায়। আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। মাই আমার সব। বাবা মারা গেছে তো কি হয়েছে? এক বাবা মারা গেছে, আর এক বাবা তো বেঁচে আছে। শোনো, তুমি আজকে থেকে আমাকে বাবা বলে ডাকবে, কখনো ভাববে না যে তোমার বাবা নেই। মা, তুমি এখানে? আমি এই বাসায় কাজ করি। কি ব্যাপার আসিফ, তুমি মোমেনাকে মা বলে ডাকছো কেন? উনি তো আমার মা। আমি একটু আগে বললাম না আপনাকে, মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার জীবনে মাই আমার বেহেস্ত। রোদেলা, এটা তুই কি করেছিস? আমার বাড়ি কাজের মহিলা ছেলের সাথে প্রেম করেছিস? এটা কি করেছিস তুই? ছি 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 ছি। আর মোমেনা, এই ছিল তোর মনে? আমার বাড়িতে কাজ করে তোর ছেলের সাথে আমার মেয়ের প্রেম ঘটিয়েছিস? বেরিয়ে যা, তুই জোরে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, উনি এসব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বাবা, এখন তো তোরা কিছুই বুঝবি না। গরিব ছোট লোকরা এই রকমই করে। ঘটনা ঘটিয়ে এখন বলে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। রোদেলা, তোমার বাবাকে চুপ করতে বলো। আমি জানতাম না আমার মা এই বাড়িতে কাজ করে। জানলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। এই খবরদার, আওয়াজ নিছে, একদম কথা বলবি না। বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোরা মা ছেলে মিলে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এই অঘটনটা ঘটিয়েছিস। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা বাসা থেকে। বাবা, তুমি চুপ করো। খালাই বাড়িতে বহু বছর ধরে কাজ করে, তুমি তার সাথে এইভাবে কথা বলতে পারো না। আর আমি আসিফকে খুব ভালো করে চিনি। ও যদি জানতো ওর মা এই বাড়িতে কাজ করে, ও আমাকে কোনোদিন ভালোবাসতো না। খবরদার, তা কথা বলবি না। শুধু তোর কারণে তোর মা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করিনি। আর তুই কাজের মহিলা ছেলের সাথে তুই আমাকে কি বলেছিস? তুই একটা ছেলেকে ভালোবাসিস, ছেলেটা ভালো স্টুডেন্ট, অনেক ভালো। আমি তো সব কথা মেনে নিয়েছিলাম। এই অবস্থা, একটা কাজের মহিলা ছেলের সাথে তুই প্রেম করেছিস। এই দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা তোর আমার বাড়ি থেকে। মা, চলো এই বাড়ি থেকে। যেই বাড়ির লোকজন আমার মাকে সম্মান দিতে জানে না, সেই বাড়িতে আমি বিয়ে করব না। চলো মা। তুই কি ভেবেছিস আমার মেয়েকে তোর হাতে তুলে দেব? জীবনে আমি তোর হাতে তুলে দেব না। আসিফ, আসিফ প্লিজ যেও না। আমাকে ভুলে যাও রোদেলা। আমার জীবনে আমার মাই সব। মায়ের অধিকার যেখানে নেই, সেখানে আমিও নেই। আমার মা আমার কাছ থেকে বেহেস্ত। বাবা, তুমি এই কাজটা একদম ঠিক করলে না। আচ্ছা, তুই রোদেলার সাথে সম্পর্ক করলি কেমনে?
তুই ওরে কই পাইছস? সব বলবো, তার আগে তুমি একটা কথা বলো। তুমি আমাকে মিথ্যা বলেছো কেন? মা, তুমি এতদিন বলে আসছো তুমি একটা এনজিওতে রান্নার কাজ করো, তুমি যে মানুষের বাসায় রান্নার কাজ করো সেটা বলো নাই কেন? বাবারে, তুই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছস। ইউনিভার্সিটিতে কত বড় লোকের সন্তান। তুই যদি জানতে পারতি যে আমি মানুষের বাসায় কাজ করি, তাহলে হয়তো তুই আমার ওইখানে কাজ করতে নিষেধ করতি। মা, তুমি আমার জন্য কষ্ট করতেছো, কোথায় কাজ করতেছো সেটা জানলে আমি কিছুই বলতাম না। তুমি যে এখানে কাজ করো সেটা জানলে আমি হয়তো রোদেলাকে ভালোবাসতাম না। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি টিউশনি করে সংসার চালাইতে পারবো। তুমি কেন যে আমাকে টিউশনি করতে বারণ করো সেটাই তো বুঝতেছি না। আমাকে টিউশনি করতে বারণ করে তুমি মানুষের বাসায় কাজ করো, কেন করো মা? না রে বাবা, তুই টিউশনি করলে তোর লেখাপড়ার ক্ষতি হইতো। আমি চাই না যে তোর লেখাপড়ার কোনো ক্ষতি হোক। মা, এত কষ্ট করে লেখাপড়া শিখায় কি পেলা মা? অপমান পাইলা। আজ আমার জন্য তোমাকে অপমানিত হইতে হইল। না, অপমানের কি আছে? তুই তোর অন্যায় কিছু করস নাই, তুই তো ভালোবাসছস। আর তাছাড়া আমি রোদেলারে খুব ভালো করে চিনি। রোদেলা খুব ভালো মেয়ে, ছোটবেলা থেকে দেখছি তো। ও আমারে একদম নিজের মায়ের মতন করে ভালোবাসে। তুই ক না, রোদেলারে তুই কই পাইছস? অনেক দিন আগে আমি ঢাকা থেকে বাড়ি আসছিলাম। এই আমার লাগেজ কোথায়? কি আবল তাবল বলতেছেন? কিসের লাগেজ? আবল তাবল বলছি মানে, আমি যে এখানে একটু আগে লাগেজ রেখে রিকশা আনতে গেছিলাম, আর এখানে তো আপনি ছাড়া কেউ নাই। আমার লাগেজ কোথায় রেখে দিয়েছি? লাগেজ দিন আমার। তার আগে বলেন আপনি কি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ, কেন? আমার লাগেজ চুরি করার সময় বুঝতে পারেননি আমি কোথা থেকে আসছি? ঢাকা কি পার্মানেন্ট থাকেন নাকি বেড়াতে গেছিলেন? এই আপনাকে আমি এত কথা বলতে যাব না তো। আমার লাগেজ কোথায় লুকিয়ে রেখেছেন সেটা দিন, না হলে আমি পুলিশকে কল করব। ঠিক আছে, পুলিশে কল দিয়েন। তার আগে বলেন, না বলে কিন্তু লাগেজ পাবেন না। হ্যাঁ, আমি ঢাকাতে পড়াশোনা করি, পরীক্ষা শেষ তাই গ্রামে বাড়িতে এসেছি। আপনি এত কথা না বলে আমার লাগেজ দিন তো। আচ্ছা, আপনার মতো বেকুব মেয়ে ঢাকায় লেখাপড়া করে কিভাবে? আপনারে কি দেখে বিশ্ববিদ্যালয়ে চান্স দিছে? এই আপনি বিয়াদবের মতো কথা বলছেন কেন বলুন তো? আজব লোক তো আপনি। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তবে চান্স পেয়েছি। ঢাকা শহরে থেকে কি শুধু পড়াশোনায় শিখছেন, অন্য কিছু শেখেন নাই? এইটা জানেন না যে রাস্তার মধ্যে লাগেজ ফেলে রেখে যাওয়া যায় না? এটা ঢাকা শহর না, এটা গ্রাম, এখান থেকে চুরি হয় না। শুনেন ম্যাডাম, ঢাকাতেও চোরগুন্ডা আছে, গ্রামেও চোরগুন্ডা আছে। আর আমি না একটা শিক্ষিত ছেলে, রাস্তার মধ্যে যাকে তাকে তখন অপমান করবেন না। আপনার লাগেজ কোথায় হারাইছে খুঁজে দেখেন। আপা, ভাইজান কিন্তু ঠিক কথাই কইছে। এলাকায় জানি চুরি বাইরে গেছে। ভাইজান দেখে তো আর চোর মনে হয় না। বোঝাও মামা, বোঝাও। ম্যাডাম শহরে পড়াশোনা করে তো, একটু ভালো করে বোঝাও। আচ্ছা শুনুন, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আমার বাড়ি এখানে না, অনেক দূরে। বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বাসে করে বাড়ি যাব। আপনি আমাকে একটু হেল্প করবেন? আমার লাগেজে না অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র আছে। আমি একা মেয়ে হয়ে এখানে কিভাবে খুঁজে বের করব বলুন? একটু হেল্প করেন না প্লিজ। আর আপনাকে চোর বলার জন্য আই এম সো সরি। প্লিজ আমাকে হেল্প করেন। একটা মেয়ে বিপদে পড়লে তাকে হেল্প করতে হয়। বুঝছি, হেল্প তো করতেই হবে। আগে চলেন বাস স্ট্যান্ডে যাই। আমি ওর ব্যাগ খুঁজে দিলাম, তারপর থেকেই দুজনের আলাপ হয়, সম্পর্ক তৈরি হয়। মা, আমি কিন্তু ওরে বলেছি আমরা গরিব। আমার মা এনজিওতে রান্না করে আমাকে মানুষ করছে। ও কিন্তু কোনো আপত্তি করে নাই। আপত্তি করবো না বাবা, আমি তো ওরা ছোটবেলা থেকে দেখছি। আমি ওরা খুব ভালো মতন চিনি, খুবই ভালো মেয়ে। তোর একটা কথা জিগাই বাবা, তুই কি রোদেলারে খুব ভালোবাসোস? আরে কি হইল, কথা কস না কেন? আমি তো তোর মা, আমার কাছে কইলে তো কোনো সমস্যা নাই। মা, আমি ওরে ভালোবাসি, কিন্তু আমি ওরে বিয়ে করব না। কেন? তুমি তো ওই বাড়িতে কাজ করো, ওই বাড়ির সবাই জানে তুমি ওই বাড়ির কাজের মহিলা। ওর আব্বা কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করে আমাদের সাথে কথা বললো তুমি দেখলা না? যার সাথে আত্মীয়তা করব তারা যদি সম্মানই না করে তাহলে আত্মীয়তা হয় না মা। কিন্তু রোদেলা তো তোরে ভালোবাসে।
এখন হয়তো আরও ভালোবাসবে না। মানুষ গরিব মানুষের ছেলের সাথে প্রেম করতে পারে, কিন্তু কোনো কাজের লোকের ছেলের সাথে বিয়ে করতে পারে না। না রে বাবা, আমার তা মনে হয় না। আমি তো অগবাসায় অনেকদিন যাবৎ কাজ করছি, ওরে আমি ছোটবেলা থেকে চিনি। ও যেমন আমার নিজের মায়ের মতন করে ভালোবাসছে, আমিও তেমনি ওরে সন্তানের মতন করে ভালোবাসছি। আমার মনে হয় ও তোরই চাইব। থাক মা, এ ব্যাপারে আর কথা না বলাই ভালো। যেই বাড়িতে আমার মায়ের সম্মান নেই, তাদের সাথে আমি আত্মীয়তা করব না মা। মায়ের সম্মানের জন্য আমি সারা জীবন বিয়ে না করেও থাকতে পারবো। আজকের পর থেকে আমি এই সম্পর্কটাকে ভুলে যাওয়ার চেষ্টা করব মা। এই মহিলা, তুই আমার বাড়িতে আবার আসছিস কেন? ভাইজান, আপনি আমার উপর রাগ করেন না। আপনার মেয়ের সাথে আমার ছেলের সম্পর্কের ব্যাপারে আমি কিছুই জানতাম না। বাইর হ। তুই আমার বাড়িতে বের হ। তোর মতো কাজের মহিলা আমার এই বাড়িতে দরকার নাই। প্রয়োজন হলে আরেকটা কাজের লোক আমি রাখি আনবো, তুই বাইর হ। আমি জানি ভাইজান, আমার চাকরি নাই। আমি চাকরির উদ্দেশ্য নিয়েও আসিনি। আমি আসছি একটু জিনিস চাই। দেখ, তোর পোলা কিন্তু আমার মাথা গরম করে দিয়ে গেছে। এখন টাকা পয়সা চাইলেও আমি তোরে দিতে পারবো না। বেতনটা আমি তোর বাড়িতে পাঠাই দেবো। এখন তুই যা। আমি টাকা পয়সাও চাইতে আসি নাই ভাইজান, আমি আসছি আপনার মেয়েটারে চাইতে। আপনার মেয়েটারে আমার ছেলের সাথে বিয়ে দেন। আমি মানুষের বাসায় কাজ করি, কিন্তু ওর ছেলেটা তো শিক্ষিত। বিশ্বাস করেন ভাইজান, আপনার মেয়েটা আমার ছেলে কোনোদিনও কষ্ট দিব না। এই, তুই যাবি না তোরে বাইন্দা রাখবো? কোনটা? ভাইজান, আপনার কাছে আমি জোর হাত করে বলতেছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়ে দেন। আমার ছেলে যেমন আপনার মেয়েরে ভালোবাসে, আপনার মেয়েও তেমনি আমার ছেলেটারে ভালোবাসে। আর আপনার মেয়েরে তো আপনি কোথাও না কোথাও বিয়ে দিবেনই, তাহলে আমার ছেলেটার সাথে দেন। আমি আমার মায়েরে কোথাও না কোথাও অবশ্যই বিয়া দেবো, কিন্তু তোর মতো কাজের মহিলা ছেলের লগে আমার মাইয়া বিয়া দেবো না। তুই বের হ, বের হ, নাহলে কিন্তু আমি এলাকার লোকজন ডাইকা কমুছে তুই আমার বাড়িতে চুরি করতে আইছস। পাবলিকের মাইক খা মরে যাবি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। ভাইজান, আমি আমার সন্তানের জন্য আসছি। আপনার মেয়েটারে না পাইলে আমার ছেলেটা খুব কষ্ট পাবে। আপনার পা ধরে বলতেছি ভাইজান, আপনি দয়া করেন ভাইজান। বাছার ছাড় বলতেছি। আরামজাদি, যা বাড়িতে গিয়ে তোর পোলারে বলবি, যে মেয়েকে বিয়ে করার জন্য মা অপমানিত হয়, সেই মেয়েকে তোর ছেলে বিয়ে করার কথা কল্পনা যেন না করে। জায়গা থেকে রোদেলা, মা ওঠ। শোন, সারাদিন কিন্তু কিছুই খাসনি, অনেক বেলা হয়েছে। হাকর, আমি খাইয়ে দিচ্ছি। হাকর। আমি কিছু খাবো না বাবা, তুমি চলে যাও। মারে, তুই একটা ভুল করেছিস। ভুলটা শুধরে নিয়ে খাবারটা খেয়ে নেই। মানুষ তো ভুল করেই, সবসময় এটা মাথায় রাখতে হয় না। আমি কোনো ভুল করিনি বাবা, আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি। ভুল করছো তুমি, মানুষের পেশা বিবেচনা করে তুমি অন্যায় করেছো। মারে, তোর বয়স কম,
কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বোঝার মতো বয়স এখনো তোর হয় না। আমার বয়সটা তোমার থেকে কম ঠিক এটা, বাট আমার 18+ হয়েছে, তাই কাউকে ভালোবাসার পূর্ণ অধিকার আমার আছে। ভালোবাসার অধিকার আছে এটা আমি অস্বীকার করছি না, তাই বলে কাজের মহিলার ছেলেকে তুই ভালোবাসবি? এই জন্য কি তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? ভালোবাসায় কি কাজের লোকের ছেলে কি বড় লোকের ছেলে এসব দেখে ভালোবাসা হয় না বাবা। এত হিসাব নিকাশ করে তো জুয়া খেলা হয়, ব্যবসা হয়, ভালোবাসা হয় না। আমি আসিফকে ভালোবাসি, তাই আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শুধুমাত্র আসিফকেই করব। মা, 2 দিন হয়নি তুই একটা ছেলেকে ভালোবেসেছিস, ওই ছেলের জন্য তুই বাবার মুখে মুখে তর্ক করবি? এটা ঠিক না। দেখ মা, কিসে তোর ভালো হবে আর কিসে খারাপ হবে এটা নিশ্চয়ই তোর চেয়ে আমি ভালো বুঝি। আমি ওই গরিব ছোট লোকের সাথে কোনোদিন তোর বিয়ে দেব না। তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করব। মা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, আমি কিন্তু আমার মায়ের মেয়ে, সেটা তুমি ভুলে যেও না। আমার মা যে তোমার সাথে রাগারাগি করে বিষ খেয়ে মারা গিয়েছিল আমি কিন্তু সেটা জানি। মা, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? কি আবার হবে? তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকবা, সম্পত্তি খাবা, ওইগুলো কি সন্তান মনে করবা? তুই মাথা গরম করে বাবার সাথে এরকম অন্যায়টা করিস না। তুই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি ছাড়া যেহেতু তোমার কেউ নাই, সেহেতু তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তোমাকে আমি আজকে রাত্রে সময় দিচ্ছি, কাল সকালে তুমি যদি আসিফকে মেনে না নাও আমি সত্যি সত্যি সুইসাইড করব বলে দিলাম। ভাতটা রেখে গেলাম, খিদে আগলে খেয়ে নিস। মা, তোমার মাথায় কি হয়েছে? সারাদিন কইছিলা তুমি? কি হয়েছে মাথায়? বাবারে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। কি করতে পারলা না মানে? আমি তো কিছুই বুঝতেছি না। ছিলা কোথায় তুমি? তোমার মাথায় কি হলো? রোদে লাগো বাড়িতে গেছিলাম, আফজল সাহেবের হাতে পায়ে ধরে অনেক মিনতি করছি, কিন্তু সে কিছুতেই তারা মাইনা নিব না। আফজল সাহেব কি তোমার মাথা ফাটাই দিছে? কথা বলো মা। রোদেলার আব্বা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, তাই মাথায় আঘাত পাইয়া খাইতে গেছে। আফজল সাহেব তোমার মাথা ফাটাই দিছে? মা, তোমার না বলছিলাম আমি রোদেলারে বিয়ে করব না, তুমি কেন গেছিলে সেখানে? বাবা, তুই মেয়েটারে ভালোবাসোস, আমি ওই বাড়িতে কাজ করি বইলা তুই তোর ভালোবাসার মানুষে বিয়ে করতে পারবি না, এটা আমি কিছুতেই মাইনে নিতে পারতেছিলাম না। তাই শেষ চেষ্টা করতে গেছিলাম, কিন্তু পারলাম না বাবা। আফজল সাহেবের এত বড় কলিজা, আমি যদি ওরে কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলতে না পারি তাহলে আমার নামও আসিফ না। মা, না বাবা, ওগুলোকে লাগতে চাস না, ওরা অনেক বড় লোক মানুষ, অনেক টাকার মালিক, ওগুলোকে লাগতে গেলে আমরা পারবো না বাবা। মা, গরিব বড় লোকের কখন আঘাত করে জানো? বড় লোক যখন গরিবের কলিজায় হাত দেয়। আফজল সাহেব জানে না সে কি করছে, সে আমার কলিজায় হাত দিছে। মা, তুমি হলো আমার কলিজা, ও সেইখানে আঘাত করছে, ওরের কলিজা তো আমি টাইনে ছিঁড়বই। মা, না বাবা, তোর কিছু হোক না, আমি চাই না বাবা। তুমি কান্না করো না মা, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও আমাদের শুধু। আরে আসো আসো আসো। আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, আমি তো ভেবেছিলাম কাল রাতেই তুমি চলে আসবে, তা আসতে এত লেট করলে কেন? তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কালকে আমার মায়ের মাথা কেন ফাটিয়েছেন? আসলে বাবা, আমার ভুল হয়ে গেছে। হিট অফ দ্য মোমেন্ট আসলে ঘটনাটা ঘটে গেছে। তোমার মা এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে ধাক্কাধাক্কি হয়ে গেছে। আমার মা উত্তেজিত হয়ে গেছিল নাকি আপনি উত্তেজিত হয়েছিলেন? বাবা, আমি হচ্ছি প্রেশারের রুগী, আমি কেন উত্তেজিত হব? তোমার মা খুব উত্তেজিত হয়ে গিয়েছিল, বারবার বলছিল যে আমার মেয়ের সাথে তোমার নাকি বিয়েই দিবে না, কোনোদিন আমার মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনেই নিবে না। আমার মা এই কথা বলেছে? হ্যাঁ বাবা, তোমার মা এই কথাই বলছিল। দেখো বাবা, আজকে কতটা বছর ধরে তোমার মা আমার বাড়িতে কাজ করে, তাছাড়া আমার মেয়ের সাথে তোমার একটা সম্পর্ক আছে, আমি কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি? হ্যাঁ আমি মানছি, গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী।
তোমার মায়ের সাথেও আমি অন্যায় করেছি। তুমি যদি বলো তোমার মায়ের চিকিৎসার জন্য আমি তোমাকে টাকা দিয়ে দেব। কি ব্যাপার, এই লোক এত সুন্দর করে কথা বলছে, কারণ কি? কি ব্যাপার বাবা, তুমি কি ভাবছো যে আমি তোমার সাথে কেন এত সুন্দর করে কথা বলছি? তবে বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছি বললে ভুল হবে। সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমার মেয়েটা কিছুই খাচ্ছে না, তার উপরে আমাকে বারবার হুমকি দিচ্ছে সে আত্মহত্যা করবে। তাই আমি অনেক ভেবে চিন্তে ঠিক করেছি যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, তোমাকেই আমার মেয়ের জামাই করে ঘরে নিয়ে আসবো। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার মায়ের সাথে তুমি কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? আরে বাবা, এত রাগ করলে চলে? আমার কথাটা শেষ হতে দাও। আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দেব। রাজকন্যা পাবে, রাজ্য পাবে, বিনিময়ে তুমি তোমার মায়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। দেখো বাবা, তোমাকে আমি 1 মিনিট সময় দিলাম, চিন্তা ভাবনা করে আমাকে বলো। শোনো, তুমি আমার মেয়েকে পাবে, রাজ্য পাবে, টাকা পয়সা পাবে, তখন তোমার চাকরি না খুঁজলেও চলবে। বাবা, নিজের জীবনটাকে পরিবর্তন করতে শেখো, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। মানুষের জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি একটা এই যুগের স্মার্ট ছেলে, শুধু শুধু মায়ের কথা চিন্তা করে তার কথা ভেবে কেন নিজের জীবনটা নষ্ট করবে? আরেকটা কথা, আমার মেয়ে তোমাকে কিন্তু সত্যি সত্যি ভালোবাসে। আমার মেয়ের কথাটাও তোমার ভাবা উচিত। আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে। রাজি হয়ে গেলে আবার শর্ত কিসের? আমি আপনাকে ঠিক পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তাই আগে বিষয় সম্পত্তি সব লিখে দিবেন, তারপরে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, এই তো? ঠিক আছে, আজকে আমি আমার সমস্ত কিছু তোমার নামে লিখে দেব। আপনার যা ইচ্ছা লেখেন, আমার কোনো সমস্যা নেই, আমি সব শর্তে রাজি আছি। গুড, ভেরি গুড। যাও, ভেতরে যাও, রোদেলা তোমার জন্য অপেক্ষা করছে। আমি সব কিছু রেডি করে যাও, ভেতরে যাও। এই যে ম্যাডাম, উঠেন। আপনার সাথে আপনার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আসিফ পাসিফ ভুলে যান। আমি আসিফকে ছাড়া কাউকে বিয়ে করব না, চলে যান তো আপনি। তুমি তুমি এখানে কিভাবে? আরে বাবা, সে অনেক কথা, আগে এখন উঠে খাও তো, না খেয়ে তো চেহারাটাই চেঞ্জ করে ফেলছো। বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে কিছুতেই রাজি হচ্ছে না, আমি অনাশনে আছি, এছাড়া আর কোনো উপায় নেই আসিফ। আরে তোমার বাবা তো রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? কিভাবে? তোমার বাবা আমাকে শর্ত দিয়েছে, তোমাকে বিয়ে করতে হলে আমার মাকে ছাড়তে হবে, আমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। আমি শর্তে রাজি হয়েছি। এসব তুমি কি বলছো আসিফ? মা তোমাকে ছাড়া থাকবে কি করে? মা তো তুমি ছাড়া কেউ নাই। শোনো, তুমি এত ভাবছো কেন? তোমার জন্য আমি সব করতে পারি। তার কোনো দরকার নেই, তোমার মা শুধু তোমার একার না, আমারও মা, আর আমি সেই মাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না আসিফ। আমার মাকে তুমি অনেক ভালোবাসো, তাই না? বারবার আমার মা কেন করছো আমি সেটাই বুঝতে পারছি না। উনি কি আমার মা নয়? আমি ছোটবেলা থেকেই তো মা দেখি, ওনার কাছেই বড় হয়েছি। আমার মা বলতে উনি সব, আমি ওনাকেই চিনি। শোনো, আমার প্রতি তোমার ভরসা আছে না? আমি যখন খেলতে নামছি, অর্ধেক খেলা রেখে তো মাঠ ছাড়বো না। আসিফ কখনো হারে না, শুধু আমার কাছে আমার প্রতি একটু ভরসা না। তুমি বুঝতে পারছো না, বাবার শর্ত মেনে নিয়ে যদি আমরা বিয়ে করি ভবিষ্যতে কি হবে তুমি একবার ভাবো। সেটা পরে দেখা যাবে, আমার প্রতি তোমার ভরসা আছে না? তাহলে আফজাল সাহেব তার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছে, এখন থেকে তার সমস্ত সম্পত্তির মালিক আপনি। তবে তার দুটো শর্ত আছে, আপনি কি শর্ত দুটো মেনে নিয়েছেন? আমি ওনার সব শর্তই মেনে নিছি। আমি ওনার সম্পত্তির বিনিময়ে ওনার মেয়েকে বিয়ে করব, আর আমার মায়ের সাথে যোগাযোগ রাখবো না, তাই তো? ঠিক আছে আফজাল সাহেব, এখানে একটা সাইন করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আমার কাজ শেষ, আমি তাহলে এখন আসি। দাঁড়ান উকিল সাহেব, কথা তো শেষ হয়নি। আপনি যখন যাচ্ছেন তখন আফজাল সাহেবকে সাথে করে নিয়ে যান। মানে অপু জামাই তুমি এসব কি বলতেছো? জি আব্বা, এই বাড়িঘর বিষয় সম্পত্তি আপনার মেয়ে সবে যেহেতু আমার, তাহলে আমি বাইরের লোককে এই বাড়িতে অ্যালাউ করবো না। সো গেট আউট। এই বেয়াদব, তুমি আমার বাড়িতে বসে আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? জি আব্বা, আমি যা বলছি ঠিকই বলছি। হ্যাঁ, অতীতে তো বাংলাদেশ ইংরেজরা চালাইতো, তাই না? এখন কারা চালায়? বাংলাদেশিরা চালায়, মানে আমরা চালাই। এখন ইংরেজরা যদি এসে বলে যে এই দেশ আমরা চালাই, আমাদের ছিল, এটা কি বাঙালিরা মেনে নেবে? কখনোই না। সো আগে আপনার ছিল, এখন আমার। আমি যা বলবো তাই হবে। আপনাকে আর এই বাড়িতে রাখা হবে না। আপনি উকিল সাহেবের সাথে বেরিয়ে যান। খারার উপর পোল্টি? উকিল সাহেব, আপনার সামনে আমার উপরে পোল্টে নিচ্ছে, আপনি একটা কিছু করেন। আসিফ সাহেব, আপনি এরকম করতে পারেন না। আপনি কি শর্তের কথা ভুলে গেছেন? আমি তো কোনো শর্তের কথা ভুলি নাই। শর্ত অনুযায়ী যা যা আছে সবই আমি মেনে নিচ্ছি। আমি আমার মায়ের সাথে যোগাযোগ রাখবো না, আমি ওনার মেয়েকে বিয়ে করব, সব শর্তই তো মেনে নিছি। কিন্তু একটি শর্ত বোধহয় আপনি লিখতে ভুলে গেছেন। শর্তটা কি? শর্তটা হলো উনি এই বাড়িতে থাকতে পারবে কি পারবে না সেটা কিন্তু আপনার উইলে লেখা নাই। রতিলাভ, মা তুই ওকে বিয়ে করিস না, ও তো একটা খারাপ ছেলে। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমি ওর কাছ থেকে কোনো সম্পত্তি আর রিটার্ন নিতে পারবো না রে মা, তুই ওকে বিয়ে করিস না। রোদেলা, আমি যদি আমার মাকে ছেড়ে থাকতে পারি, তুমি তোমার বাবাকে ছেড়ে থাকতে পারবা না? পারবো। মা তুই এসব কি বলছিস? তুই আমাকে ছাড়া থাকতে পারবি? ও যদি ওর মাকে ছেড়ে থাকতে পারে, আমি আমার বাবাকে ছেড়ে থাকতে পারবো। লোকটা তার সব কিছু আপনার নামে লিখে দিল, তার সাথে এখন এরকম করতেছেন। দরকার হলে তাকে কাজের লোক বানিয়ে রেখে দিন। এই, এসব কি বলছে না? আমি নিজের বাড়িতে কাজের লোক হয়ে থাকবো? আরে আমার বাজারে 40টা দোকান আছে, গাজীপুরে শপিং মল আছে, দরকার হলে আমি ওইখানে গিয়ে থাকবো। আঙ্কেল, আপনার সব কিছু তো আপনি তার নামে লিখে দিয়েছেন, এখন আপনার কোথাও যাওয়ার জায়গা নাই। উকিল সাহেব, ওনাকে বলেন, একটু বুঝায় বলেন। উনি যদি এই বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে চায় তাহলে একটু ব্যবস্থা করাই যায়। প্রয়োজনে আমরা কিছু বেতনও দিয়ে দিব, যেহেতু আমাদের এই বাড়িতে কোনো কাজের লোক নাই। আর উনি এই বাড়িতেই ছিল, কোথায় কি আছে না আছে সবই জানে। ওনার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। কিছু মায়নাপত্র দিলাম, উনি থেকেই যা। জামাই, আপনার মনে দয়া আছে। আঙ্কেল, আমি যেটা বলি সেটা করেন, আপনি এই বাড়িতে কাজের লোক হিসেবে থাকেন। উকিল সাহেব, উনি এখন থেকে আর আফজাল সাহেব না, উনি এখন থেকে আফজাল মিয়া। আফজাল মিয়া, কাজ কাম শুরু করো তাহলে। আফজাল মিয়া, এটা কি ঝাড়ু দিচ্ছ? ময়লা তো পরিষ্কার হয় নাই, দেখে শুনে ঝাড়ু দিবে না? আসিফ, কথাবার্তা কিন্তু সাবধানে বলবা। আমি তোমার হবু শ্বশুর। হবু শ্বশুরের নাম ধরে যে ডাকতে হয় না সেটা তুমি জানো না? এই, কিসের হবু শ্বশুর? কাজের লোক কখনো আমার হবু শ্বশুর হইতে পারে না। আমি কাজের লোকের সাথে আত্মীয়তা করি না। আর একটা কথা, তুমি নিজেও তো কাজের লোকের সাথে আত্মীয়তা করতে পছন্দ করো না। মারে তুই আইসো, মা দেখ তোর জামাই এসব কি কইতাছে। তোর জামাই আমার দিয়ে ঝাড়ু দিতেছে, আমার শরীর থেকে ঘাম জড়তাছে, তারপরে তোর হবু জামাই কইতাছে আমি নাকি ঠিক মতো ঝাড়ু দিতে পারতাছি না। তুই ওরে কিছু ক মা, ক। আসিফ, আমার অনেক ক্ষুধা পেয়েছে। রান্না কি উনি করবে নাকি বাইরে থেকে নিয়ে আসবে? আমি কিন্তু আবার বাইরের খাবার একদম খেতে পারি না। মা, আমি তোর কি বললাম আর তুই কি বলতাছস? এই, এত কথা বলো কেন? কথা কম বলবা। ম্যাডামের ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি গিয়ে রান্না করো, যাও। বেবি, উনি রান্না করবে, তোমার বাইরের খাবার খেতে হবে না। আমি রান্না করতে পারি না। হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নাই। আফজাল মিয়া, তোমার কাছে মোবাইল আছে না? হ্যাঁ আছে। তুমি তো ইউটিউব চালাতে পারো। পারি? হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যাই নাই। রান্নাঘরে যাও, গিয়ে ইউটিউবে যায় রান্না লিখে সার্চ দাও, সব রেসিপি চলে আসবে। ইউটিউবে যেভাবে যেভাবে বলবে সেভাবে সে রান্না করে ফেলো। তাড়াতাড়ি রান্না করো, বেবির কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, আমার 1 ঘন্টার মধ্যে খাবার চাই, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। মা, তুই কি আমার মেয়ে না শত্রু? আমি হলাম জনাব আসিফ সাহেবের হবু স্ত্রী এবং এই বাড়ির মালকিন।
আমি আমার হাজবেন্ডের কথা না শুনে কি কাজের লোকের কথা শুনবো নাকি? ঠিক বলছি না আসিফ? অবশ্যই বেবি, ঠিক বলছো। বেবি চলো আমরা ঘরে গিয়ে একটু গল্প করি। এই কাজের লোক, তাড়াতাড়ি গিয়ে রান্না করো। বেবির কিন্তু আবার ক্ষুধা সহ্য হয় না। আসিফ, এভাবে বইলো না, উপরে কিন্তু আল্লাহ আছে, উনি কিন্তু সব দেখে। জানি আল্লাহ কারো একার না, আল্লাহ সবার, আল্লাহ সবই দেখতেছে। তাড়াতাড়ি রান্না করো, আর আমাকে কিন্তু আসিফ আসিফ বলবা না, স্যার বলে রাখবা। আর হ্যাঁ, আমাকে ম্যাডাম, নইলে কিন্তু চাকরি নট। আসিফ চলো তো। যাও, ম্যাডামের জন্য তাড়াতাড়ি রান্না করো, দেরি যেন না হয়। রান্নার কষ্টি গেলাই, কি ভুল করলাম, নিজে খাল কাইটা নিজেই কমে নিয়ে আইলাম। কপাল কপাল। এই কাজের লোক, এদিকে আসো। কি রে মা, কি হয়েছে? কে মা? আপনাকে না বলছি এখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে। মারে, তুই আসিফের সাথে সুরে সুর মিলিয়ে তোর নিজের বাপকে অপমান করছিস, তোর খারাপ লাগে না? আপনি যখন আমাকে, আসিফকে, ওর মাকে অপমান করতেন, আপনার কি একটু খারাপ লাগছিল? মা, আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি, তুই কেন আমাকে ভুল বুঝছিস বল? তুমি আমার সুখের থেকে তোমার অহংকার, তোমার ইগোকে বেশি তুমি প্রাধান্য দিয়েছো। আসিফ তো তোমার কাছে কিছু চাইনি, আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তুমি সেটাকে ঘুরিয়ে সম্পত্তির খেলায় পরিণত করেছো বাবা। মা, আমি বুঝতে পারিনি যে আসিফ এত বড় বেঈমান হবে। আসিফ তো বেইমানি করেনি, খেলাটা তুমি শুরু করেছিলে। আসিফ সেই খেলাটাই তোমার সাথে খেলেছে। এখন যদি তুমি একের পর এক গোল খেয়ে যাও, সেটা তো আসিফের দোষ না, বলো? মারে, তুই এভাবে কেন কথা বলতেছিস? এটা যদি একটা খেলা হয়, তাহলে সেই খেলায় তোর তো উচিত বাপের সাপোর্ট নেওয়া, বাপের পক্ষে থাকা। তুই অন্য ছেলে কেন পক্ষ নিচ্ছিস? আমি সত্যের পক্ষে কথা বলি। আসিফ আর আমার ভালোবাসা সত্য। এই খেলায় কে প্রেমিক কে বাপ এটা দেখার সময় আমার নাই। তুমি এক কাজ করো, আজকে আমি আর আসিফ বাইরে বসে জ্যোৎস্না বিলাস দেখবো। তুমি বাইরে চেয়ার টেবিল পাতো। আর হ্যাঁ, আসিফের হুকুম, আমরা যখন জ্যোৎস্না বিলাস দেখবো, তুমি তখন আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে দেখবা। ঠিক আছে না? এখন যাও। হায় রে মাইয়া, যে ছেলে আমার সব কিছু নিয়ে গেল, সেই ছেলের সাথে তুই জ্যোৎস্না বিলাস করবি, আর সেটা আমাকে চায়া চায়া দেখতে হবে। এই জন্য তোকে আমি বড় করছিলাম, এত লেখাপড়া শিখাইছিলাম। এই আব্দুল মিয়া, এখানে বসে আছো কেন? দাঁড়াও, আপনি তো এখানে বসতে বলছেন, আপনারা বলছেন আপনারা দুইজন জ্যোৎস্না বিলাস দেখবেন আর আমি চাই চাই দেখবো। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি আমরা জ্যোৎস্না বিলাস করবো, আর তুমি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখবা, ঠিক আছে? আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখেছো? ওই চাঁদ তো আমি দেখবো না, চাঁদ তো আমার পাশে বসা। আমি এই চাঁদ দেখে ওই চাঁদ দিয়ে কেন দেখবো? হারামির বাচ্চা, বাপের সামনে তুই মেয়েকে এইসব কথা বলতেছিস? তোর কি লজ্জা শরম কিছু নাই? আফজাল মিয়া, তুমি কি দেখো? যাও আমাদের জন্য একটু নাস্তা নিয়ে আসো। ঘরের নাস্তা ফাস্তা কিছু নাই। নাস্তা নেই তো চা নিয়ে আসো। আমার চাই চিনি কম। হায় রে মাইয়া, বাপরে কাজের লোক ভাবতাছিস, এই জন্য তোরে আমি পর করছি। এই দাঁড়ায় দাঁড়ায় কি ভাবো? যাও। ভাবতাছি আমার জীবনটাই বৃথা। দেখছো, তেজ এখনো কমে নাই। এতদিনের তেজ একবারে কি কমবে? একটু সময় লাগবে। বাদ দাও তো তার কথা, চলো আমরা দুজন জ্যোৎস্না বিলাস করতে আসছি, সেটাই করি। চলো। দেখছো চাঁদটা কত সুন্দর? শুধু চাঁদ দেখবা, আমারে দেখবা না? শোনো, এইখান থেকে বসে না চাঁদ দেখতে আমার ভালো লাগছে না। চলো এক কাজ করি, এই তোমাদের বাড়ির পাশে একটা নদী আছে না, চলো এই নদীর মধ্যে নেমে গলা পানিতে দাঁড়ায় দুজনে মিলে চাঁদ দেখি।
নদীর পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকি আর রাসেল ভাইপার এসে কামড় দিই। কোনো দরকার নেই, আমরা এখানেই ঠিক আছি। নেন আপনাদের চা। এই চায়ের মধ্যে আবার বৃষ্টিস মেশাও নাই তো? খবরদার হবু জামাই উল্টাপাল্টা কথা বলবো না। আমি মানুষটা খারাপ, এটা আমি মানতাছি, কিন্তু আমার হবু জামাইরা আমি কখনোই চায়ের মধ্যে বিষ দিয়ে মারতে পারবো না। না, তুমি মানুষটা খারাপ না, কিন্তু আমরা তো খারাপ, সেই ক্ষেত্রে তো বলা যায় না। তাই তোমার জন্য একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? কালকে সকালেই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আর একটা কথা শোনো, কালকে আমি তোমার মেয়েকে বিয়ে করব, আর বিয়ের পরে তোমার মেয়েই এই বাড়ির সব কাজ করবে, তাই না বেবি? তোমাকে আর এই বাড়িতে দরকার নেই। সেই জন্য দেখেন, আমি আমার মায়াটারে ছাড়া কোথাও যাইতে পারব না। আপনি আপনি আমার উপর একটু দয়া করেন। আফজাল মিয়া, মনে আছে তোমার? আমিও তোমার কাছে দয়া চাইছিলাম, কিন্তু তুমি সেই দয়াটা করো নাই। আমি বলছিলাম না যে আমি আমার মায়ের ছাড়া কোথাও থাকতে পারবো না, মা আমার কলিজা? তুমি শুনছিলা সেই কথা? শোনো নাই। তুমি শর্ত দিছিলা আমার মায়ের সাথে দেখা করা যাবে না, কোনো সম্পর্ক রাখা যাবে না, মনে পড়ে? তাই আমিও বলছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। তোমাকে কোনো দয়া দেখানো যাবে না। মারে, তোর হবু জামাই আমার বাড়ির থেকে বের করে দিতে চাইতেছে, তুই কিছু কবি না রে বাপ। আমার হবু জামাইয়ের কথার উপর আমার কোনো কথা নেই। কাল সকালে তুমি বাসা থেকে বের হয়ে যাও। আসিফ, ঘরে চলো। চলো, দাও দাও। আফজাল সাহেব, ইট মারলে না পাটকেল খেতে হয়, কথাটা বুঝতে পারছো? আসিফ, আসিফ, রোদেলা, মা রোদেলা। মা, তুমি এখানে? হ্যাঁ, তুই তো আমার একলা ফালাই ফিরে আসা করছিস। মায়ের তো একবার খোঁজ খবর নেওয়া প্রয়োজন করলি, মনে করলি না? বউরে পায়ে মায়ের ভুলে গেছিস না? মা, আমি তো এখনো ওকে বিয়ে করি নাই। চুপ কর। তুই বিয়ে করবি কেমনে? তুই তো সম্পত্তি নিয়ে খেলতাছস। এই জন্য কি তোর আমি কষ্ট করে লেখাপড়া শিখাইছি? মানুষের সম্পত্তি দখল কইরা তারে বাড়ি থেকে বাইরে করে দিছস। তোরা কি এই জন্য আমি কষ্ট করে বড় করছি? মা, ওর কোনো দোষ নাই। আমার বাবা নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেছে। তুমি চুপ করো। তোমারও তো আমি এরকম ভাবি নাই মা। যেই বাপ তোমার এত কষ্ট করে বড় করছে, সেই বাপের সাথে তুমি এরকম কাজ কেমনে করলা? মা, তার আগে একটা কথা বলো তো, তুমি এগুলো কিভাবে জানলা? কে বললো তোমাকে? আমি বলেছি, আমি তোর মাকে সব ঘটনা খুলে বলেছি। ও, তাহলে তুমি আমার সাথে না পারে আমার মায়ের কান ভারী করছো না? দেখছো এর এখন কি করা উচিত? আমি নালিশ করি নেই বাবা, আমি জানি আমি খারাপ মানুষ, ভালো মানুষ না, কিন্তু বাবা হিসেবে আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি। ও আমার সংসারে কোনোদিন কাজকর্ম করে নাই, রান্না বান্না করে নাই। বিয়ের পর তাই সংসার করতে গিয়ে রান্না বান্না কাজকর্ম করতে ওর খুব কষ্ট হবে। তাই আমি চাই আমার মেয়েটার পাশে তোমার মা থাকুক, তোমার মাকে আমার মেয়েটা নিজের মা ভাবুক। বাবা, আমি দরকার হলে দূরে চলে যাব, কোনো দিন এই বাড়ির আঙিনায় আসবো না, তবু দূর থেকে যেন আমি শুনি আমার মেয়েটা ভালো আছে, সুখে আছে, তাহলে আমি শান্তি পাবো। বেআইন, আপনি আমার মেয়েটাকে একটু দেখে রেখে। না ভাই সাহেব, আপনি কোথাও যাবেন না। আপনার সম্পত্তি আপনারই থাকবো। আসিফ, ওনার সম্পত্তি ওনারে বুঝাই দিয়া তুই আমার সাথে চল। মানুষের সম্পত্তি এরকম ভাবে জোর করে নিয়ে ভোগ দখল করার জন্য তোরা আমি লেখাপড়া শিখাইনি, এরকম ভাবে বড় করিনি। মা, আমি কারো সম্পত্তি ভোগ দখল করার মতো ছেলে না। তোমার যেদিন সে প্রথম মাথা ফাটাইছিল সেই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম এই লোকটাকে একটা উচিত শিক্ষা দেব। তাই আমি ওনার পাতা ফাঁদে পা দিছিলাম। ওনার বোঝা উচিত ছিল যে ধনী গরিব ছোট বড় সবারই ভালোবাসার অধিকার আছে। উনি সেটা বোঝেন নাই, এই জন্য এই অবস্থাটা তৈরি হয়েছে। আশা করি এখন উনি বুঝতে পারছে।
হ্যাঁ, সম্পত্তির কথা বলছো মা? সম্পত্তি ওনার সম্পত্তি ওনারই আছে। আমি এসব সম্পত্তি কোনো কিছুই নেইনি, আমার নামেও লিখে নেইনি। উনি তো মনে করছে যে ওনার সম্পত্তি সব আমার নামে লিখে দিছে, তো এটা ভুল। ওনার সম্পত্তি ওনারই আছে। মা, আমি তোমার সাথে আমাদের বাসায় থাকবো। আর আমি, আমাকেও কি ফিরিয়ে দেবে? ফিরিয়ে দিলেই তো আমি ফেরত নিব না। দেন প্লিজ, আপনার হাতটা একটু দেন না, প্লিজ দেন না। দেন, আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটাকে আজকের থেকে আপনার হাতেই তুলে দিলাম। আপনি ওকে দেখে শুনে রাখেন। সেটা তো রাখবো, কিন্তু আপনার মেয়েরে কিন্তু আমার সাথে ভাঙা বাড়িতেই থাকতে হইব। আমার মেয়েকে আপনি কোথায় রাখবেন সেটা তো আমার জানার বিষয় না, কারণ আমার মেয়ে হচ্ছে আপনার ছেলের বউ। তবে আজকের থেকে আপনি আমাকে কাজের লোক হিসেবে না ভাবলেই হলো। আপনি তো কাজের লোক না, আপনি তো আমার শ্বশুর। আমি শুধু চেয়েছিলাম আমার মায়ের অধিকার, সেই অধিকার যেহেতু পেয়েছি, মায়ের সম্মান যেহেতু পেয়েছি, আমরা সবাই একসাথেই থাকবো, তাই না? আসেন কাছে আসেন।